বিএনপির বিজয় বাংলাদেশের জনগণের। নির্বাচন পরবর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বললেন তারেক রহমান, দেশ পুনর্গঠনের যাত্রায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান। নির্বাচন পরবর্তী সহিংসতা উত্তপ্ত নাটোর, ফরিদপুর, চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে 2 জনের মৃত্যু, মাদারীপুরে 2 ঘণ্টাব্যাপী সংঘর্ষ। রাজশাহী বিভাগে বিএনপির ভোটের হার বাড়লেও কমেছে আসন, আগের তুলনায় ভালো করেছে জামায়াত। চুয়াডাঙ্গার 2টি আসনে প্রত্যাশা পূরণ হয়নি ধানের শীষের। ভোট পুনর্গণনার দাবিতে রংপুর, কুষ্টিয়ায় পরাজিত প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ, টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে ব্যারিকেড, ভোগান্তিতে যাত্রীরা। ঋতুরাজের আগমনে চারদিকে রঙের ছোঁয়া, শীতের জীর্ণতা ঠেলে গাছে গাছে নতুন কুড়ি, সুনামগঞ্জের শিমুল বাগানে বসন্ত বরণ উৎসব। শুভেচ্ছা, আমন্ত্রণ। বিরতিহীন সংবাদ সারা দেশে, নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় বাংলাদেশের জনগণের। গণতান্ত্রিক দেশে এখন সবাই মুক্ত, এমনটাই বলেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন পরবর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এ সময় নির্বাচনের দায়িত্বরত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ সবগুলো অঙ্গীকার পর্যায়ক্রমে পালন করবে বিএনপি। জনগণের জীবনমান উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবে নতুন সরকার। দেশ পুনর্গঠনের যাত্রায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, কারো উপর অন্যায় জুলুম মেনে নেওয়া হবে না। দুর্নীতি ও জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিতে সবার সহযোগিতা চায় বিএনপি এবং মানবিক দেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধের বিকল্প নেই বলেও জানান তিনি। নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রাপথে ভিন্ন দল, ভিন্ন মতের সহযোগিতাও চেয়েছেন বিএনপি চেয়ারম্যান। এ সময় ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেছেন, দুদেশের সম্পর্ক নির্ভর করছে জনগণের উপর, আর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টিও আইনি পথে হাঁটবে বিএনপি, এমনটিও জানান। এছাড়া সার্ক কার্যকর করতে উদ্যোগের কথা জানান বিএনপি চেয়ারম্যান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বলেছেন, গণতান্ত্রিক পন্থায় ফিরে যাওয়ার প্রধান ফটকে বাংলাদেশ। এই নির্বাচনে জয় প্রমাণ করেছে তারেক রহমানের নেতৃত্ব, বিএনপি ও বাংলাদেশ ঐক্যবদ্ধ। দেশের স্বাধীনতা প্রিয়, গণতন্ত্র প্রিয় জনগণ আবারও বিএনপিকে বিজয়ী করেছে। আলহামদুলিল্লাহ। এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্ন মত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল, অন্য মত কিংবা ভিন্ন মত, প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্যই আইন সমান। দেশের কয়েক জেলায় নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটও করা হয়েছে। মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে 2 জনের প্রাণ গেছে। একের পর এক ছোড়া হচ্ছে ইট পাটকেল। নাটোরের বড়াই গ্রামে দেশীয় অস্ত্র হাতে এভাবেই চলে দুপক্ষের সংঘাত। এর মধ্যে কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনায় এলাকার শান্ত পরিবেশ পাল্টে যায় আতঙ্কে। স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে ধানাইদহ বাজারে ভোট দেওয়াকে কেন্দ্র করে জামাত বিএনপি সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জামাত কর্মী সাব্বিরকে মারধর করে তারা।
এর জেরে আজ সকালে বিএনপি নেতা আসাফ সরকারকে মারধর করে জামাত কর্মীরা। এরপরই তুমুল সংঘর্ষে জড়ায় দুপক্ষ। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর, আহত হয় 6 জন। খবর পেয়ে আনসার, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের পাঠানো হয় হাসপাতালে। আটক করা হয় 4 জনকে। এছাড়া নাটোরের সিংড়ায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে নারীসহ 10 জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে প্রাণ গেছে 2 জনের। পুলিশ জানায় স্থানীয় মোহাম্মদ কালামের বাড়িতে ককটেল তৈরি করছিল কয়েকজন। হঠাৎই বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই প্রাণ হারায় আলামিন ও জিহাদ। এ সময় গুরুতর আহত হয় 3 জন। তাদেরকে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও বিজিবি। স্থানীয়রা জানায় বিস্ফোরণে হতাহতরা জুলাই আন্দোলনের আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। বাগেরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ওসমান গনি নামের একজনের। বাজার দখলের লড়াইয়ের উত্তেজনা ছড়ালো ফরিদপুরে। ময়েনদিয়া বাজারের আধিপত্য বিস্তার নিয়ে বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান মান্নান মাতুব্বরের সাথে তুমুল সংঘর্ষ হয় সালথা উপজেলার খারদিয়া গ্রামের টুলু মিয়া, জিহাদ মিয়ার সমর্থকদের। 2টি বাড়িতে অগ্নিসংযোগ এবং 12টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটও করা হয়। আহত 20 জনকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। এদিকে শুক্রবার মুন্সিগঞ্জের সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জসিম নায়েবের মৃত্যুর ঘটনাটি পারিবারিক বিরোধের জের বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে সেনাবাহিনী। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ জানায় শুক্রবার সন্ধ্যায় উপজেলার চর কুকরাইলে আক্তার পক্ষের খালেক ব্যাপারীর ছেলে রানার ওপর হামলা করে হাসান মুন্সি পক্ষের কয়েকজন। এতে রানার ডান হাত ভেঙে যায়। সেই জেরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় উভয় পক্ষের লোকজন। পরে টর্চ লাইট জ্বালিয়ে 2 ঘণ্টাব্যাপী চলে সংঘর্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় যৌথ বাহিনী। সাইফ আহমেদ, যমুনা নিউজ। যেমনটি শুনছিলেন, নাটোরের সংঘর্ষের পরবর্তী সময়ে আবার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। আমরা একটু দেখে আসতে চাই কি পরিস্থিতি এখন। আমাদের সহকর্মী নাজমুল হোসেন অপেক্ষা করছেন আমাদের জন্য। নাজমুল, দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখনো মোতায়েন রয়েছে। এই সংঘর্ষের পর এলাকার পরিস্থিতি কেমন দেখছেন, একটু বিস্তারিত করে জানাবেন। কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে এই ধানাইদহ এলাকায়। সংঘর্ষের ঘটনা ঘটেছে ধানাইদহ পূর্বপাড়া এলাকায়। এখানে এসে যে বিষয়টি জানতে পেরেছি যে গতকাল এক জামাত কর্মীকে বিএনপি সমর্থকরা মারধর করে ধানের শীষের প্রতীকে ভোট না দেওয়ার কারণে। এটা কিন্তু অভিযোগ করছেন জামাত প্রার্থীরা, জামাত কর্মীরা। তো এখানে এই সংঘর্ষের পরেই কালকে যে মারধর করা হয়, মারধরের পরেই কিন্তু স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়। আজকে যখন একজন বিএনপি নেতা সেই পথ ধরে আসছিলেন তখন তাকে জামাত কর্মীরা মারধর করে। এরপরেই কিন্তু বিএনপি কর্মীরা একেবারেই উত্তেজিত হয়ে পড়ে এবং তারা সংঘবদ্ধ হয়ে জামাত কর্মীদের উপর হামলা চালায় এবং 2 পক্ষ কিন্তু মুখোমুখি অবস্থান নেয়। এবং এ সময় কিন্তু আমরা গুলিবর্ষণের ঘটনাও দেখেছি। আসলে গুলি কারা ছুড়েছে সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তেমন কিছুই আমাদেরকে জানানো হয়নি। তবে আমরা স্থানীয়ভাবে ধারণকৃত যে ভিডিও ফুটেজ সেখানে কিন্তু দেখেছি যে গুলির শব্দ শুনেছি। এরপরেই আসলে বেশ কয়েকটি বাড়িঘরে হামলা চালায় জামাতের নেতাকর্মীরা। অভিযোগ করছেন যে বিএনপি নেতাকর্মীরা অন্তত তাদের 5 থেকে 6টি বাড়িঘরে হামলা চালায়, হামলা চালিয়ে ভাঙচুর করে, সেই সাথে লুটপাট করে। তবে বিএনপি কর্মী বা বিএনপি সমর্থকরা বলছেন যে তারা এই ধরনের ঘটনা ঘটেনি, তাদের উপর দোষ চাপানোর জন্যই কিন্তু জামাতরা এই অভিযোগ করেছেন। কিছুক্ষণ আগেই নাটোর 4 আসনের যে সংসদ সদস্য প্রার্থী ছিলেন আব্দুল হাকিম, তিনিও সংবাদ সম্মেলন করে বিএনপির দিকে অভিযোগ তুলেছেন। তো এখানে বড়াইগ্রাম থানার ওসি সাথে আমি কথা বলেছি, তিনি বলেছেন যে এই ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। বৃষ্টি, বেশ বিস্তারিত করে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। ধন্যবাদ নাজমুল। হবিগঞ্জের লাখাই উপজেলায় ফুটবল খেলা নিয়ে 2 পক্ষের সংঘর্ষে
অন্তত 20 জন আহত হয়েছে। সকালে উপজেলার মারুগাছ গ্রামে এই ঘটনা। পুলিশ জানায় প্রায় 15 দিন আগে ফুটবল খেলা নিয়ে একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং মোস্তাক মিয়ার ছেলের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। এরই জেরে আজ সকালে উভয় পক্ষ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে। এক পর্যায়ে দেশে অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। 1 ঘণ্টা ব্যাপী চলা সংঘর্ষে দুপক্ষের অন্তত 20 জন আহত হয়। উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পুলিশ গিয়ে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজশাহী বিভাগে প্রথমবার জাতীয় নির্বাচনে আসন জয়ে 2 অঙ্কের ঘর পেরিয়েছে জামায়াতে ইসলামী। একই সাথে ভোট প্রাপ্তির হারও বেড়েছে। এর ঠিক বিপরীতে 1991 সালের পর থেকে গ্রহণযোগ্য নির্বাচনগুলোতে এই বিভাগে অন্তত একটি আসন নিশ্চিত করলেও এবার জাতীয় পার্টির অর্জন একেবারেই শূন্য। 8 জেলার 39টি আসনের সিংহভাগ দখলে নেওয়া বিএনপির ভোটের হার বেড়েছে। তবে সবশেষ সরকার গঠনের তুলনায় তারা কম আসন পেয়েছে। আর 2 দলের নেতারাই বলছেন, অঙ্কের হিসাব কষার চেয়ে দীর্ঘ সময় পর নির্বাচনী ময়দানে ফেরাটাই গুরুত্বপূর্ণ। দীর্ঘ 39 বছর পর ফের সংসদে বসতে চলেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মুজিবুর রহমান। 1986 সালে রাজশাহী 1 আসন থেকেই তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বয়স তখন ছিল তার কম, সংসদে থাকতেও পারেননি খুব বেশি সময়। আমরা 10 জন এমপি ছিলাম, আমরা 10 জনই একসাথে পদত্যাগ করলাম। তারপরের দিনই জাতীয় সংসদ ভেঙে গেল। এরপরে এরশাদের পতনটা খুব দ্রুত সম্পন্ন হলো। সেদিনকার এমপি নির্বাচনটা ছিল বলতো স্বৈরাচারকে দেশ থেকে বিদায় করা। এবার পরিণত বয়সের এই বিজয়কে এ অঞ্চলের মানুষের জন্য কাজ করার একটি সুযোগ হিসেবে বিবেচনা করছেন তিনি। বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে জামায়াত ডাবল ডিজিট অতিক্রম করে তাদের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি আসন পেয়েছে রাজশাহী বিভাগে। প্রথমবারের মতো এ অঞ্চলের একটি জেলার সবকটি নির্বাচনী আসনে জিতেছে তারা। আমাদের দেশে আল্লাহর হুকুম চলে না, যদি চলতো তাহলে দেশটা খুবই ভালো হতো। সেই হিসাবে আমাদের প্রথম টার্গেটই হচ্ছে যে আল্লাহর বিধিবিধান মতো আমাদের দেশ, সমাজ, জাতিকে পরিচালনা করার চেষ্টা করা। 1991 থেকে 2008 পর্যন্ত বেশিরভাগ নির্বাচনে একটি না একটি আসন পাওয়া জাতীয় পার্টি এবার আসন শূন্য। অন্যদিকে বিএনপি তাদের আগের সর্বোচ্চ সংখ্যক আসন জয়ের রেকর্ড ছাড়াতে না পারলেও উত্তরের এই বিভাগের 39টি আসনের সিংহভাগই তাদের কবজায়। রাজশাহীর সর্বস্তরের মানুষ আমাদের ধানের শীষকে নির্বাচিত করেছে। আমি আশা করছি যে তাদের যে প্রত্যাশা, ইনশাল্লাহ আমরা সব কিছু আমরা পূরণ করব। আমাদের সরকার, বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া একসময় এই বিভাগ থেকেই সংসদে গিয়েছেন। এবার প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন তার সন্তান, দলটির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের এই উপদেষ্টা মনে করেন, ফলাফল বিশ্লেষণের চেয়ে দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়া এখন তাদের প্রধান কাজ। যারা হচ্ছে চাঁদাবাজ, সে যেই হোক না কেন, যারা জনগণের উপরে করবে, সে যেই হোক না কেন, তাকে কঠোর হস্তে দমন করা। এবং গত 17 বছরে এবং 1.5 বছরে যারা বিভিন্ন জায়গায় জমি দখল করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং একটি সুন্দর রাষ্ট্রীয় পর্যায়ে সংসদে বসার অভিজ্ঞতা রয়েছে এমন মাত্র 8 জন এবার রাজশাহী বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন। বাদবাকি সবাই নতুন, আর এদের 7 জন হারিয়েছেন এমন প্রার্থীদের যারা আবার কোনো না কোনো সময়ে সংসদে বসার অভিজ্ঞতা অর্জন করেছেন। নতুন পুরনো সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগ থেকে নির্বাচিত এই প্রতিনিধিরা আইন প্রণয়নের পাশাপাশি এ অঞ্চলের উন্নয়নে ভূমিকা রাখবেন, এমনটি প্রত্যাশা করেন ভোটাররা। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগে বাজিমাত করেছে জামায়াত জোট। ভোটাররা বলছেন পরিবর্তনের পক্ষে, তারা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন। আগামী 5 বছর জামায়াতের কার্যক্রমের উপরেই তাদের ভবিষ্যৎ নির্ভর করবে। বিশ্লেষকরা বলছেন, বিপুল সংখ্যক নারী ও তরুণ ভোটারের অংশগ্রহণ জামায়াত জোটের জয় সহজ করেছে। রংপুর বিভাগের 33টি আসনের 19টিতেই বিএনপিকে হারিয়ে 11 দলীয় ঐক্য জয় পেয়েছে। এর মধ্যে 17 জন জামায়াত এবং 2 জন এনসিপির। ঠাকুরগাঁও 1 আসন ছাড়া বাকি 14টিতেও ভোটের ব্যবধান 5 থেকে 20 হাজারের মধ্যে। লাঙ্গলের দুর্গ হিসেবে পরিচিত রংপুর বিভাগে জাতীয় পার্টির সাথে ভোটের ব্যবধান 90% বেশি। কিভাবে
ভোটারদের মন জয় করলো জামাত তা জানতে যমুনা টেলিভিশন কথা বলেছে রাজনৈতিক বিশ্লেষক, সুশীল সমাজের প্রতিনিধি, সংশ্লিষ্ট প্রার্থী এবং সাধারণ ভোটারদের সাথে। রংপুরে জামায়াতের এত বড় সাফল্যের কারণ কি? দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণ জানালেন শ্রমিক, মজুর, শিক্ষার্থী, গৃহবধূ, ব্যবসায়ী কিংবা পেশাজীবীরা। এবার জামাত কি করতে পারে, এই জন্যই জামাতকে আমরা বাছি নিছি। আশা আছে যে তারা নারীদের প্রতি বেশি গুরুত্ব দিবে। জুলাই বিপ্লবের মাধ্যম দিয়ে তারা আর কি নতুন মুখ চায় আর কি রাষ্ট্রের মধ্যে, সেই কারণেই আর কি সবাই জামাতের প্রতি আর কি ঝুঁকে পড়ছে। সৎ, যোগ্য এবং মানুষের জন্য ভাববে, এই জন্যই জামাতকে বেছে নিচ্ছে। গাইবান্ধার 5টি আসনেও বিএনপির প্রার্থীদের পরাজিত করে জয় পেয়েছে জামায়াত। ভোটের ব্যবধান 14,000 থেকে 1 লাখ পর্যন্ত। নীলফামারীর সবগুলো আসনই পকেটে পুড়েছে জামায়াত। এখানে হেরে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম তুহিনও। আসনগুলোতে ভোটের ব্যবধান 8 থেকে 48,000 পর্যন্ত। জনগণ এবার সুযোগ পেয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে, এই জন্য আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আগামী দিনের জুলাই সনদের ভিত্তিতে যে দেশ পরিচালিত হবে তাদের নেতাকেই তারা নির্বাচন করেছে। দেশের যে সমস্ত জায়গাতে আমাদের উপর বেশি অত্যাচার নিপীড়ন হয়েছে, আমরা লক্ষ্য করেছি যে সেই জায়গাগুলোতেই আমাদের বিজয় বেশি এসেছে। কুড়িগ্রামের 4টি আসনেও বিজয়ী জামায়াত জোট। এখানে এনসিপির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদও হয়েছেন এমপি। বিএনপি চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা তাজভিরুল ইসলামকে হারিয়েছেন জামায়াতের ফরেন পলিসি সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহি। 4টি আসনে বিএনপির সাথে দলটির ভোটের ব্যবধান 7 থেকে 40,000। রংপুরের মানুষ বরাবরই আবু সাইদের বিদ্রোহীতেই শুরু হয়েছে জুলাই, সুতরাং জুলাই ধারণ করে যারা তাদেরকেই তারা ভোট দিতে চেয়েছে। অনেক সরকারকে দেখেছে, অনেক সংসদ সদস্যদেরকে দেখেছে, এবার তারা জামাতকে বেছে নিয়েছে, তার কারণ যারা বিশ্বাস করে যে জামাত সুষম উন্নয়ন করতে পারবে। রংপুরের 6টি আসনের 4টিতে ভূমিধস বিজয় পেয়েছে জামায়াত, 2টিতে হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদেরের থেকে 1,35,000 ভোট বেশি পেয়ে তাক লাগিয়েছেন জামায়াতের মাহবুবুর রহমান বেলাল। এখানে জোট প্রার্থী আখতার হোসেনও হারিয়েছেন বিএনপি প্রার্থীকে। দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণ জামাত প্রতিনিধিদের দ্বারাই সম্ভব, ফলে তারা তাদের আস্থার জায়গায় আমাদেরকে জায়গা দিয়েছে। জনগণ যে দীর্ঘদিন জামাতের রাজনীতি দেখেছেন তারা এর মধ্যে 3টা জিনিস পেয়েছেন আমি মনে করি। একটা হলো জামাতের যে যারা আছেন নেতৃবৃন্দ, কর্মীরা, তারা মানুষের কল্যাণে নিবেদিত আন্তরিক ভূমিকা রেখেছেন সবসময়। সাংগঠনিকভাবে শক্তিশালী অবস্থান, জনকল্যাণমূলক কাজের সাথে নারী ও জেনজি ভোটারদের আস্থায় নিতেই জামায়াত জোটে ভোটারদের মনোযোগ ছিল বেশি, বলছে সুশাসনের জন্য নাগরিক সুজন। জামাতের যে মানবিকতা এবং নৈতিকতার যে বয়ানটা তারা খুব সহজে গ্রহণ করেছে এবং তারা দীর্ঘদিন থেকে যেহেতু নিপীড়িত ছিল, নির্যাতিত ছিল, দমনপীড়নের মধ্যে ছিল, তাদের প্রতি আমার মনে হয় যে সহানুভূতিশীল হওয়ার কারণেই তাদেরকে মানুষ মূলত ভোট দিয়েছে। তাদের রাজনীতি করার কোনো সুযোগ ছিল না। তারা যেটা করেছে সেটা হলো ভিতরে ভিতরে তাদের সাংগঠনিক যে কাঠামোটা সেটা তারা শক্তিশালী করতে পেরেছে, যার ফলে আজকে তাদের এই ফলাফল। আগামী দিনগুলোতে ভোটারদের এই আস্থার প্রতিদান দিতে পারলে উত্তরের এই বিভাগে ভবিষ্যতে জামায়াতের আরও একচ্ছত্র আধিপত্য নিশ্চিত হবে বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। এবারের নির্বাচনে চুয়াডাঙ্গার 2টি আসনে প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত জয় ছুঁতে পারেনি বিএনপি। 2টি আসনই জামায়াতের ঘরেই গেছে। দলের মধ্যে অন্তর্কোন্দল, সমন্বয়হীনতা, বিতর্কিত কর্মকাণ্ড ও ভাসমান ভোটারদের টানতে না পারায় ধানের শীষের পরাজয়ের কারণ বলছেন নেতাকর্মী ও সচেতন মানুষরা। আর সেখানে দাঁড়িপাল্লা নীরবেই জয় ছিনিয়ে এনেছে। নির্বাচনের আগে মাঠে ব্যাপক সরব ছিল বিএনপি, তবে ভোটের ফলাফলে পরাজয় মানতে হয়েছে দলটির। চুয়াডাঙ্গা 1 আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষের ভোটের ব্যবধান 57,000, চুয়াডাঙ্গা 2 আসনে সে ব্যবধান 44,000-এ। এক সময়ের বিএনপির দুর্গ বলা হলেও এবারের ফলাফলে ভোটের মাঠের সমীকরণ বদলেছে। বিএনপির এমন পরাজয়ের কারণ হিসেবে দলের মধ্যে বিভক্তি, সমন্বয়হীনতা, বিতর্কিত কর্মকাণ্ডের পাশাপাশি তরুণ ও নারী ভোটারদের টানতে না পারার ব্যর্থতা সামনে আনছেন নেতাকর্মী ও রাজনীতি সচেতনরা। সেখানে জয়ের কৌশল ধরে এগিয়েছে জামায়াত। যে সমস্ত প্রার্থী নির্বাচিত হয়েছে তারা এই নারী ভোটার এবং তরুণ ভোটারদেরই আকৃষ্ট করতে পেরেছে। কারোর সাথে কারো মত পার্থক্য নেই,
সামাজিকতাভাবে সবার সাথে সবার সম্পৃক্ততা আছে এবং সবাই ঐক্যবদ্ধ। বিগত দিনেও বলছে যে আমরা সবাই মিলেমিশে চুয়াডাঙ্গা জেলার সার্বিক উন্নয়ন করব। কিছু দুষ্কৃতী গুটি কয়েকজন মানুষ হয়তো কিছু অপকর্ম কাজ করার কারণে হয়তো বিএনপির থেকে সাধারণ ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছে। দলের নেতারাও মনে করেন ভবিষ্যৎ বিপর্যয় কাটিয়ে উঠতে নিজেদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। সব জায়গায় সমন্বয়হীনতা ছিল, যে কারণে ওই ভাসমান ভোট তো তারা ঐক্যবদ্ধ রাজনীতি চাই। আমাদের ভিতরে ঐক্যবদ্ধ রাজনীতি ছিল না। আমাদের তৃণমূলের ভিতরেই পাট আছে, এই পাটের কারণে আজকে আমাদের বিপর্যয়। এ আসন দুটিতে হাত পাখার বাকি দুই প্রার্থী জামানত হারিয়েছেন। রাজনৈতিক কৌশল কিংবা নির্বাচনের সমীকরণ এই সব কিছু ছাপিয়ে দল মতের ঊর্ধ্বে গিয়ে সবাইকে একসাথে কাজ করার আহ্বান চুয়াডাঙ্গার সাধারণ ভোটারের। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। দীর্ঘদিন পর মানিকগঞ্জের রাজনীতিতে নতুন সমীকরণ। জেলার 3টি সংসদীয় আসনেই বিএনপির প্রার্থীরা জয় পেয়েছেন, আর এই বিজয়ের উচ্ছ্বাস ছড়িয়েছে দলীয় নেতাকর্মীদের মাঝে, পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। নির্বাচিত প্রতিনিধিদের প্রতিশ্রুতি আর স্থানীয়দের প্রত্যাশা নিয়ে রিপোর্ট করেছেন সহকর্মী বিএম খোরশেদ। মানিকগঞ্জের 3টি আসনেই বিএনপির জয় দীর্ঘদিনের রাজনৈতিক অপেক্ষার অবসান। ভোটের ফল ঘোষণার পরপরই উচ্ছ্বাসে ফেটে পড়েন দলীয় নেতাকর্মীরা। 1991 থেকে 2001 সাল পর্যন্ত জেলার সবকটি আসনই ছিল বিএনপির দখলে, কিন্তু 2008 সাল থেকে আওয়ামী লীগ ও তাদের জোট প্রার্থীরা দখলে নেয় আসনগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এসে সেই হারানো আসন পুনরুদ্ধার করল বিএনপি। আমরা কিন্তু শুরু থেকে কনফিডেন্ট ছিলাম বাংলাদেশের জনগণ দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী কাউকে ভোট দিবে না। আগামী দিন যাতে মানুষ ভালোভাবে থাকতে পারে, মানুষ সুব্যবস্থা পায়, মানুষের যাতে কোনো ধরনের দুর্ভোগ না হয়। 3টি আসনই ফেরত পেয়ে আমরা সকলেই মানিকগঞ্জবাসী সবাই আমরা খুশি, আনন্দিত। নির্বাচনে মানিকগঞ্জ 1 আসনে প্রায় 60,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির। 2 আসনে মইনুল ইসলাম খানের ভোটের ব্যবধান 94,000 এবং মানিকগঞ্জ 3-এ 1 লাখেরও বেশি ভোট পেয়ে বাবার আসনে নির্বাচিত হয়েছেন মেয়ে আফরোজা খানম রিতা। দীর্ঘ 18 বছর পর এই জয়ে শুধু উচ্ছ্বাস নয়, নতুন প্রতিনিধিদের কাছে রয়েছে মানুষের অনেক প্রত্যাশাও। কলকারখানা, ইন্ডাস্ট্রিজ বাড়িয়ে দেওয়া যাতে বেকারত্বের হার কমে যায়। রাস্তাঘাট, তারপরে মানুষের চলাফেরা, ঠিক আছে, সব কিছু নিয়ে আর সুযোগ সুবিধা চাই, দেশের উন্নয়ন চাই। হাঙ্গামা চাই না, রক্তের রাজনীতি চাই না, হিংসা প্রতিহিংসা চাই না, আমরা সবাই ভালো থাকতে চাই। নির্বাচিত প্রতিনিধিরা বলছেন জনগণের প্রত্যাশা পূরণই হবে তাদের প্রথম লক্ষ্য। প্রতিনিয়ত প্রতিদিন প্রাকৃতির সাথে যুদ্ধ করে, সমাজের দুষ্ট লোকদের সাথে প্রতিবাদ করে, লড়াই করে বেঁচে আছে। এদের ভাগ্যের পরিবর্তনটা যেন মহান আল্লাহ আমাকে করে যেতে দেন, এটাই আমার প্রত্যাশা, এটাই আমার চাওয়া। ফিঙ্গারের ব্যাপারটা যদি হয় তাহলে এখানে আমি যেটা বলেছি নাগরিক সুবিধাগুলো উন্নয়ন করা, তারপর হরিরামপুরের কথা যে নদী ভাঙনের ওপরে কাজ করা, একটা স্থায়ী বাঁধের ব্যাপারে কাজ করা, এইসব জিনিসগুলো থাকবে। এবং অন্যান্য মানুষের মধ্যে প্রত্যাশা অনেক, রাস্তাঘাট অনেক দিনের কাজ হয় নাই, অনেক রাস্তাঘাটের উপরে কাজ আছে। জেলার মানুষের প্রত্যাশা শুধু রাজনৈতিক পরিবর্তনে সীমাবদ্ধ নয়, তারা চান বাস্তব উন্নয়ন, কর্মসংস্থান এবং দীর্ঘদিনের সমস্যা সমাধানের দৃশ্যমান উদ্যোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের 3টি আসন পুনরুদ্ধারের চেষ্টায় সফল হয়েছে বিএনপি। 3টি আসনেই বিপুল ভোটের ব্যবধানে বিএনপির এই জয় মানিকগঞ্জের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে। এখন দেখার বিষয় নির্বাচনী প্রতিশ্রুতি কত দ্রুত বাস্তবে রূপ নেয় এবং সাধারণ মানুষের প্রত্যাশা কতটা পূরণ হয়। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। ভোট পুনর্গণনার দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ, অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। সকালে রংপুর 4 আসনের হারাগাছ, কাউনিয়া, পীরগাছায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করে বিএনপির পরাজিত প্রার্থী এমদাদুল হক ভরসার কর্মী সমর্থকরা লাঠি হাতে এই বিক্ষোভে অংশ নেয় নেতাকর্মীরা। হারাগাছের প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে তাতে বিক্ষোভ করেন তারা, আর সড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ করা হয়। একই সময় পীরগাছায় বিএনপি নেতা আমিনুল ইসলাম রাঙা ও আফসার আলী প্রামাণিকের নেতৃত্বে বিক্ষোভ হয়। এছাড়া কাউনিয়ার বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বিএনপি নেতাকর্মীরা। তাদের অভিযোগ, বিজয়ী প্রার্থী আখতার হোসেন কারচুপি করে জয় পেয়েছেন।
পুনরায় ভোট গণনার দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেন তারা। অন্যদিকে ভোট গণনার পক্ষে মত দিলেও বিজয়ী প্রার্থী আক্তার হোসেন জানিয়েছেন, নির্বাচনী আচরণবিধি ভেঙে অবরোধ করা হচ্ছে। সহিংসতা হলে কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা। কুষ্টিয়া ৪ কুমারখালী খোকসা আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা। সকালে বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জড়ো হন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন কারচুপির মাধ্যমে জামায়াত প্রার্থীকে জিতিয়ে দেওয়া হয়েছে, আর ভোট পুনর্গণনা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। কুষ্টিয়া ৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত জামায়াত প্রার্থী আফজাল হোসেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি। গাজীপুরে আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে কাউন্সিলর ফয়সাল সরকার। সকাল 11টার দিকে ভোগড়া বাইপাসের 15 নং ওয়ার্ড এলাকায় ঘটনাস্থলে গিয়ে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ টাকা, 3 বেলা খাবার, শুকনা খাবার এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন করার আশ্বাস দেন তিনি। এ সময় স্থানীয় ওয়ার্ড ও বাসন থানা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে গত 12 ফেব্রুয়ারি রাত 12টার দিকে বৈদ্যুতিক তার থেকে লাগা আগুনে 7টি বস্তি ঘর পুড়ে ছাই হয়ে যায়, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় 7টি পরিবার। বসন্তের সুবাতাস বইছে বাতাসে, রঙিন উৎসবে মেতে উঠেছে বাঙালি। ফুলের স্নিগ্ধতা, কোকিলের কলকাকলির সাথে ভালোবাসা দিবসের আমেজ। বিভিন্ন জেলায় বরণ করে নেওয়া হয়েছে ঋতুরাজকে। তবে নির্বাচনের রেশ থাকা এবার অনেক স্থানে আয়োজন কিছুটা কম। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে। শিমুলের রক্তিম বর্ণ সাক্ষী দিচ্ছে বসন্ত এসে গেছে। শীতের জড়তা কাটিয়ে রং ফিরে পেয়েছে প্রকৃতি। শুধু নতুন পত্রপল্লবে নয়, বসন্তের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে আকাশে বাতাসে। আড়ালে আড়ালে কোনে কোনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। ঋতুরাজ বসন্ত বরণে সুনামগঞ্জের তাহিরপুরে আয়োজনের কমতি নেই। ভোরের আলো ফুটতেই জয়নাল আবেদিন শিমুল বাগানে ভিড় করতে শুরু করে তরুণীরা। ভালোবাসা দিবস আর বসন্ত আজ মিলেমিশে একাকার। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে দিনভর সাংস্কৃতিক আয়োজন হয়। ছিল ঐতিহ্যবাহী বাউল গান ও ধামাইলের আসর। শিমুল বাগান একে তো অনেক সুন্দর, এর মধ্যে আজকে পহেলা ফাল্গুন, বসন্ত আরো অনেক সুন্দর লাগতেছে। আমি মূলত ঘুরতে আসছি আর ছবি তোলার জন্য, আর বসন্ত উৎসব দেখতে আসছি। নানাবিধ আঙ্গিকের শিল্পের উপাদান নিয়ে আমাদের সারাদিন অনুষ্ঠান সৃজিত হয়েছে। আমাদের রাজনীতিতে, অর্থনীতিতে, সামাজিক জীবনে সব জায়গায় যেন বসন্তের সুবাস বয়, এটাই আমার প্রত্যাশা। নেত্রকোনা শহরের পাবলিক লাইব্রেরি চত্বরের বকুলতলায় হয় বসন্ত বরণ উৎসব। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জেলা উদীচী গোষ্ঠীর পরিবেশনায় হয় বসন্ত বন্দনা। এছাড়া শিশুদের চিত্রাঙ্কন, স্বরচিত কবিতা, ছড়া ও গল্প পাঠ সহ ছিল নানা আয়োজন। এ ধরনের আয়োজন বড় পরিসরে করার দাবি অংশগ্রহণকারীদের। আজকে বসন্ত এবং ভালোবাসা এসে গেছে আমাদের মাঝে, সুতরাং আনন্দ আনন্দ আনন্দ, এছাড়া আর কিচ্ছু নয়। সকলের জন্য ভালোবাসা, সবার মিলে একটা প্রচেষ্টারই আজকের এই সুন্দর একটা ফলাফল, খুবই ভালো লাগছে। মাদারীপুর শহরের শকুনি লেকপাড়ের স্বাধীনতা অঙ্গনে ফাল্গুন উৎসবের আয়োজন হয়। উদ্ভাস আবৃত্তি সংগঠন এ আয়োজন করে। নাচ, গান, কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বসন্তকে বরণ করে নেন বিনোদন প্রেমীরা। বসন্ত আর ভালোবাসা দিবসে প্রিয়জনকে ফুল উপহার দিচ্ছেন অনেকেই। গোপালগঞ্জে ব্যস্ত সময় কাটাচ্ছেন ফুল ব্যবসায়ীরা। ভালোবাসার এ দিবস বিশ্বব্যাপী, সাথে বসন্ত উৎসবে রঙিন হয়ে উঠেছে বাঙালিরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ।